মহারাজ, গোপাল কোনো কাজ করে না, শুধু ভুঁড়ি নাচিয়ে নাচিয়ে রাজসভায় আসে আর মাসের শেষে পয়সা নিয়ে চলে যায়। ওর একটা কিছু ব্যবস্থা করুন। ঠিক আছে, কালকে তোমার আর গোপালের মধ্যে আমি বুদ্ধির পরীক্ষা নেব। যে জিতবে তাকে আমি পুরস্কার দেব। দাঁড়া মন্ত্রী, তোর ব্যবস্থা আমি করছি। এদিকে মন্ত্রীও ভাবছে গোপালকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? পরের দিন গোপাল একটা মাটির হাঁড়ি নিয়ে রাজসভার মধ্যে ঝুঁকল। হাঁড়িটি সরা দিয়ে চাপা ছিল। এটা আবার কি? এটা জাদুর হাঁড়ি। যার মন খারাপ বা খারাপ চিন্তা থাকে সে ভেতরে তাকালেই ভয় পাবে। দেখি দেখি ভেতরে কি আছে। এর ভেতর তো কিছুই নেই, পুরো ফাঁকা ফাঁকা। আরে মন্ত্রী মশাই, আমি তো বলেছিলাম যার মন খারাপ সেই ভয় পাবে। আপনি তো ভয় পেলেন না, কিন্তু ভেতরে তো কিছুই দেখতে পাচ্ছেন না, মানে আপনার মনটাই খারাপ। রাজসভার সবাই হাসতে লাগলো, মহারাজও হো হো করে হাসতে লাগলো। মন্ত্রী, নিজের ফাঁদে নিজেই পা দিয়েছ। আর গোপাল, তোমার কোনো জবাব নেই। মন্ত্রীর মুখ লজ্জায় চূর্ণ হয়ে গেছে। সেই ভাবছে গোপাল এইভাবে আমাকে বোকা বানালো।